শিশু সম্পর্কে কোনো মন্তব্য করি। সাংসদ কান্ত মজুমদারের দুর্ঘটনা কোলে পড়েছেন, কি বলবেন? কখন? কৃষ্ণনগরে কনভয় তার দুর্ঘটনা। ওহো, নিশ্চিত তার দ্রুত আরোগ্য লাভ করুক কামনা করব ঈশ্বরের কাছে। আমি ব্যক্তিগতভাবে এক্ষুনি তার সাথে যোগাযোগ করার চেষ্টা করব। দাদা একটা প্রশ্ন, শিশিরবাবু বলেছিলেন গতকালকে সাংবাদিকদের মুখোমুখি বলেছিলেন যে যেদিনকে শুভেন্দুবাবু বিজেপি জয়েন করেছিলেন সেদিনকে আমি এবং আমার পুরো পরিবারই নরেন্দ্র মোদীর পাশে রয়েছি। আপনি হ্যাঁ, দেশের প্রধানমন্ত্রী এত বড় কাজ করেছেন, দেশকে একটা সুধারের পথে নিয়ে এসছেন। দেশে আজকে ভারতবর্ষকে বিশ্ব একবারে দরবারে পৌঁছে দিয়েছেন। বিশ্বে চাঁদে চলে গেছি আমরা, সূর্যের দিকে এগোচ্ছি। এর থেকে আর বেশি কী চান আপনারা? লোকসভা প্রচারের ক্ষেত্রে আপনাকে কি নরেন্দ্র মোদীর পাশে পাওয়া যেতে পারে? ভবিষ্যৎ বলুন দাদা। 7 তারিখে কি কোনো চমক থাকছে? ভবিষ্যৎ বলুন। কালকে মুখ্যমন্ত্রী আসছেন, দুটো দিন তো, আর তিনটে রাত আসছেন মুখ্যমন্ত্রী, বেশ কিছু জনমুখী প্রকল্পের উদ্বোধন করবেন লোকসভা ভোটের আগে। এটা কি একটা আমাকে 2.5 বছর ডাকে না, আর আমিও যাই না। উনি কি জনমুখী করবেন না করবেন ওনাকেই জিজ্ঞেস করবেন। আরেকটা প্রশ্ন দাদা, দেখা গিয়েছে ভিডিওদের নির্দেশ দিয়েছে যে আরে এরাই তো পঞ্চায়েতে ডাকাতি করেছে, ভিডিওরা। এরা পঞ্চায়েতে ডাকাতি করেছে, এখন লুকিয়ে আমাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করছে। বাঁচান আমাদের। নির্বাচন কমিশনার নির্বাচন করবে, কেন্দ্র দেখেছেন করুন। এর আগে নির্বাচন ঘোষণা হওয়ার আগে কেন্দ্রের বাহিনী কোনো রাজ্যে যায়। পশ্চিমবঙ্গ একমাত্র রাজ্য যেখানে কাশ্মীরের থেকেও বেশি, মণিপুরের থেকেও বেশি প্যারামিলিটারি ফোর্স ডিপ্লয় করা হয়েছে। হ্যাঁ দাদা, কালকে 426খানা বাস অ্যালট করা হচ্ছে জেলা প্রশাসনের তরফ থেকে। তাদের টার্গেট 21,300 লোককে। ওই জেলা শাসক বলতে পারবে, ও তো অন্য লোকের বিল মেটাতে পারছে না। কার ধরে কী ধরে কীভাবে বাস নিয়ে আসবে সেই জানে। এই কায়দা তো অভ্যস্ত এরা, ও ট্রেন্ড। খুব ভালো জেলা শাসক, থ্যাংক ইউ দাদা। হৃষ্টপুষ্ট ও বলিষ্ঠ। দেশ থেকে বিদেশ, জেলা থেকে ব্লক, রাজনীতি, খেলা, বিনোদন সমস্ত খবরের টাটকা আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল হলদিয়া লাইভ।